হাই ফ্রেন্ডস, আজকে একটা নিরামিষ পনির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি চলে এসেছি। তার জন্য কড়াইতে হোয়াইট অয়েল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করে, যেই তেলটা গরম হয়ে গেল তার মধ্যে আমি চিনি অ্যাড করে দিলাম। চিনিটা ক্যারামেলাইজ হওয়া পর্যন্ত চিনিটাকে ক্রমাগত এরকম নাড়তে হবে, না হলে কিন্তু লাম্প পেকে যেতে পারে। এবার চিনিটা ক্যারামেলাইজ যখন হবে সেই সময়টা একটু সতর্ক থাকতে হবে যাতে চিনিটা ক্যারামেলাইজ করতে গিয়ে পুড়ে না যায়। আমাদের চিনি ক্যারামেলাইজড হয়ে গেছে। এবারে এর সঙ্গে আমি আগে থেকে কেটে রাখা আলু অ্যাড করব। চিনিটা দেয়া হলো ক্যারামেলাইজ করে, তার কারণ একটাই, যাতে রান্নার রংটা ভালো হয়, কারণ যেহেতু নিরামিষ রান্না আমরা বিশেষ মশলা এখানে ইউজ করতে পারবো না, সেই জন্য এই রকম ভাবে করলে রংটা একটু ভালো হবে এবং খেতেও ভালো হবে। এরপরে এর সঙ্গে আমি অ্যাড করছি আগে থেকে বেটে রাখা, মিক্সিতে আমি বেটে নিয়েছিলাম একসঙ্গে, টমেটো, কাজু, কাঁচা লঙ্কা আর অল্প একটু পোস্ত। সেটাই আমি এখানে অ্যাড করলাম। যেহেতু টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে সেই জন্য খুব ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে। এরপরে এর সঙ্গে আমি অ্যাড করছি রক সল্ট। আমি এখানে রক সল্ট ইউজ করার কারণ হচ্ছে, আমি যেহেতু এটা বিপত্তারিণী পুজোর দিন বানিয়েছিলাম এবং বিপত্তারিণী পুজোতে নর্মাল নুন খাওয়া যায় না, সেই জন্য আমি এখানে সন্ধব নুন ইউজ করেছি। তোমরা নর্মাল নুনই ইউজ করতে পারো। এবার এই রক সল্টটা যেহেতু একটু লাম্প লাম্প মতো থাকে, সেই জন্য এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্প না থেকে যায়। তারপরে তার সঙ্গে আমি অ্যাড করলাম ক্যাপসিকাম। এবার ক্যাপসিকামটাকে বেশ সুন্দর করে পুরো মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে তেলটা ছাড়তে শুরু করেছে। এবার আমি ওই মিক্সির জারটা, যেটার মধ্যে টমেটো, কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটেছিলাম, সেটা ধুয়ে একটু জল এর মধ্যে অ্যাড করলাম যাতে তলাটা লেগে না যায়। এবার এটাকে একটুখানি ছেড়ে দিলাম লো ফ্লেমে রেখে। তারপরে তার সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ইউজ করলাম। এবার এটাকেও আমি ভালো করে মিশিয়ে দেব। বেশ ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি পুরো মশলাটা। ভালো করে কষিয়ে অল্প একটু ছেড়ে দিলাম। তারপরে আমি এখানে পনির বাটার মশলা ইউজ করলাম। তোমাদের কাছে যদি এই মশলাটা অ্যাভেলেবেল না থাকে, ম্যাগির ম্যাজিক মশলাটাও ইউজ করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু খেতে বেশ ভালো হয়। ভালো করে সমস্ত মশলাগুলোকে আমি আরও একবার মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলা ভালো করে মিশে গেলে আমি এর সঙ্গে অ্যাড করব এবার 1 কাপ দুধ। দুধ দেওয়ার পরে একটু ফ্লেমটাকে হাই করে আমি এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। টকবক করে ফুটে উঠলে তার মধ্যে আমি উপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। পনির বাটার মশলার মশলা প্লাস এই কসুরি মেথির গন্ধটা দিয়ে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে। তারপরে এর সঙ্গে আমি পনিরগুলোকে অ্যাড করে দিলাম। আমি কাঁচা পনির ইউজ করছি। তোমরা যদি কাঁচা পনির কেউ খেতে পছন্দ না করো, সেক্ষেত্রে পনির ভেজেও দিতে পারো, কিন্তু পনির ভেজে দিলে একটু স্টিফনেস চলে আসে। পনিরের সফটনেসটা ইনট্যাক্ট রাখতে পনিরগুলোকে ভেজে সঙ্গে সঙ্গে গরম নুন জলে যদি সেটাকে ফেলে কিছুক্ষণ রেখে তারপর নুন জল থেকে তুলে সেটা ইউজ করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু পনিরের সফটনেসটা ইনট্যাক্ট থাকে। এবার আমি দেখে নিলাম মোটামুটি রান্না আমার হয়েই এসছে। অল্প একটুখানি আমি এটাকে আর কিছুক্ষণ রেখেই নামিয়ে নেব, খুব বেশিক্ষণ আর রাখবো না। সমস্তটাই মোটামুটি ভালোভাবে প্রিপেয়ার হয়ে গেছে, আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর সঙ্গে আমি অ্যাড করলাম ঘি। 2 চামচ মতো ঘি দিলাম। ওপর থেকে তেলটা পুরো ছেড়ে এসছে। এবার আমি একটু চাপা ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রেখে তারপরে লিডটা সরিয়ে দেখলাম আমার রান্না পুরোপুরি কমপ্লিট। ওপর থেকে তেলটা পুরো ছেড়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে আর 2-4 মিনিট রেখে দেব। তারপরে আমি খেয়েছিলাম এটাকে গরম গরম লুচির সঙ্গে। তোমরা কিসের সাথে খেলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও কেমন।